নমস্কার বন্ধুরা, আরো একবার আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আর একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপরে একটি ভিডিও করছি। মূলত এই ভিডিওটিতে আজকে প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করার যে বিষয়টি, সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। এবং অনেকেরই হয়তো প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বলে রাখি, আপনাদের কিন্তু 1000 টাকা আপনাদেরকে কিন্তু পেনাল্টি দিতে হবে। এই পেনাল্টি মানিটি কিন্তু দিলে পরে তারপরে কিন্তু আপনারা আধারের সাথে প্যানের কিন্তু লিঙ্কিং করতে পারবেন। তো যারা এখনো আধারের সাথে প্যান নাম্বারে লিঙ্ক করাননি, তাদের কিন্তু এই মুহূর্তে লিঙ্ক করাতে গেলে ইনকাম ট্যাক্স পোর্টাল ওয়েবসাইটটি রয়েছে, সেখানে যেতে হবে। অর্থাৎ ই ফিলিং যদি আপনারা এখানে পোর্টাল বলে এখানে সার্চ করেন গুগলে গিয়ে, তাহলে পরে আপনারা প্রথম যে অপশানটি দেখতে পারবেন ইনকাম ট্যাক্স ই পোর্টালের, সেই ইনকাম ট্যাক্স ই পোর্টালে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে পরে আপনারা এই পোর্টালে ঢুকে যাবেন। এই পোর্টালটি লোড হচ্ছে, এখানে লোডিং দেখাচ্ছে। অনেক সময় এটি কিন্তু একটু জ্যাম থাকে, অর্থাৎ সার্ভারের কারণে একটু স্লো থাকে। সেই জন্য আপনারা যদি পারেন এটা রাতের দিকে করার চেষ্টা করবেন। রাতের দিকে খুব একটা প্রেশার থাকে না ওয়েবসাইটটিতে, যেহেতু অনেকেই এখন এই ওয়েবসাইটটি ইউজ করছে। তো ই ফিলিং করার জন্য প্রথমে এখানে আপনারা হোমে চলে যাবেন। হোমে গেলে এখানে বিভিন্ন রকম অপশান এবং মেনু আপনারা দেখতে পারবেন। এর মধ্যে থেকে এখানে লিঙ্ক আধার স্ট্যাটাস, আপনাদের যদি লিঙ্ক করা হয়ে থাকে তাহলে লিঙ্ক আধার স্ট্যাটাস দেখতে পারবেন। অর্থাৎ লিঙ্ক আধার যদি করতে হয় তাহলে লিঙ্ক আধারে ক্লিক করতে হবে। তো বাদিক থেকে লিঙ্ক আধারে ক্লিক করলাম, এরপরে লোডিং দেখাচ্ছে। তো এটা লোড হতে দিতে হবে, একটু সময় লাগে, আগেই আপনাদেরকে বলে রেখেছিলাম। তো সেই মতো এরকম একটি ফর্ম বা এরকম একটি ওয়েবসাইটের পেজ এখানে ওপেন হয়ে যাবে, যেখানে লিঙ্ক আধার বলে দেখাবে। এখানে ডিটেলস দিতে হবে, এখানে ইনফরমেশানে কিন্তু দেওয়া রয়েছে। যদি আপনি লিঙ্ক না করে থাকেন তাহলে কিন্তু ইতিমধ্যে আপনাকে 1000 টাকার যে পেনাল্টি ই ট্যাক্সের জন্য 1000 টাকা কিন্তু আপনাকে ইতিমধ্যে দিতে হবে। যদি আপনি সেটা দেখতে চান যে এখানে প্যান এবং আধার নাম্বার লিঙ্ক আছে কি না, বা আপনি যদি এই প্রসেসটি যদি 1000 টাকা যে পেনাল্টি মানি সেটাকে না দিয়েই যদি এখান থেকে করে নিতে চান, তাহলে পরে কি হবে সেটাকে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো। পুরোটাই আপনাদের সামনে দেখাচ্ছি যাতে আপনারা বিষয়টি খুব সহজেই বুঝতে পারেন। তো এখানে ইনফরমেশনটা আপনারা পড়ে নেবেন যে এখানে কেন এই 1000 টাকা ফাইনটি এখানে নেওয়া হচ্ছে, এবং যারা এখনো লিঙ্ক করেননি তাদের কিন্তু এটা ম্যান্ডেটরি যে এটা টাকাটা দিতে হবে, তারপরেই কিন্তু প্যান নাম্বারের সাথে আধার নাম্বার আপনারা লিঙ্ক করতে পারবেন। এখানে বলছে এই ওয়েবসাইটে যেখানে ই ট্যাক্স রয়েছে, সেই ই ট্যাক্স অপশানে গিয়ে আপনাকে এই 1000 টাকার যে মানিটি মানে প্যান যেটা ডিলে মানি অর্থাৎ পেনাল্টি মানি, সেটা কিন্তু এখানে দিতে হবে। এবং 2017-র পরে যদি আপনার প্যান নাম্বার রেজিস্টার্ড হয়ে থাকে অর্থাৎ প্যান নাম্বার তৈরি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই টাকাটি দিতে হবে না। তো এখানে বিষয়টি আপনাকে প্রথম থেকেই দেখাচ্ছে। এখানে আমি প্যান নাম্বারের জায়গায় প্যান নাম্বার দিচ্ছি, এখানে প্যান নাম্বার আমি ইনপুট করছি, এবং যে আধারের সাথে আমি প্যান নাম্বারটি লিঙ্ক করাবো বলে ভেবে রেখেছি সেই আধার অর্থাৎ সেই ব্যক্তির যে আধার নাম্বার সেটি আমি এখানে এরপরে পুট করছি। তো আধার নাম্বারের জায়গায় এটি আমি আধার নাম্বারটি দিচ্ছি। এরপরে এখানে নিচে যেখানে ভ্যালিডেট আছে, এই ভ্যালিডেটে ক্লিক করলেই অর্থাৎ ভ্যালিডেটে যখনই আপনি ক্লিক করবেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা ভ্যালিডেটে যেই ক্লিক করবেন, এই ভ্যালিডেট বলে যে অপশনটি রয়েছে সেটাতে আপনারা যখনই ক্লিক করেন এরকম কিন্তু একটা পপ আপ উইন্ডো সামনে খুলে যাবে, যেখানে পেমেন্ট ডিটেলস নট ফাউন্ড ফর দিস প্যান বলে দেখাবে। অর্থাৎ এই প্যান নাম্বারে কিন্তু এখনো পর্যন্ত আধারের সাথে লিঙ্ক করা হয়নি বলে এখানে পেনাল্টি যে মানিটির আমি 1000 টাকার যেটা কথা বলছিলাম, সেই 1000 রুপি পেনাল্টি পে ট্যাক্স অন ই ফিলিং পোর্টালে কিন্তু আপনাকে প্রথমে দিতে হবে। এবং এখানে কি প্রসেস ফলো করতে হবে, অর্থাৎ আপনি কি প্রসেস ফলো করবেন যখন এই ই পে ট্যাক্সটি আপনি পে করবেন ই ফিলিং পোর্টালে, সেগুলো কিন্তু এখানে পুরোপুরি ইনস্ট্রাকশন এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে। অর্থাৎ কোন অপশানটি চুজ করতে হবে যখন আপনি পেনাল্টি মানিটি এখানে দেবেন। তো এরপরে ভিডিওটি যত এগোতে থাকবে আপনাদেরকে ডিটেলসটি বলে দেবো যে আপনারা কিভাবে এই টাকাটি দিতে পারবেন এবং সেখানে কি অপশান আপনাকে চুজ করতে হবে। সেখানে কয়েকটা ট্রিকি জিনিস থাকে, সেগুলো এখানে জাস্ট লেখা রয়েছে যাতে আপনি নিজে যখন এই
জিনিসটি করবেন, অর্থাৎ ই ট্যাক্সটি যখন আপনি পে করবেন, সেখানে আপনাকে কি কি প্রসেস ফলো করতে হবে এবং কোন সেকশন বা সিলেকশনগুলো আপনাকে কোন কোন মেনু থেকে কোন কোন জিনিসটি সিলেক্ট করতে হবে, সেটাই কিন্তু এখানে ডিটেলে দেওয়া রয়েছে। তো সাবমিট আধার নাম্বার, প্যান লিঙ্কিং রিকোয়েস্ট, ই ফিলিং পোর্টাল, অর্থাৎ আপনি 1000 টাকার যে মানিটি রয়েছে পেনাল্টি মানি, সেটা দেওয়ার পরে কিন্তু আপনি সাবমিট আধার প্যান লিঙ্কিং রিকোয়েস্টটি এখান থেকে সাবমিট করতে পারবেন। তো যখনই আপনার 1000 টাকার ইপে ট্যাক্সটি দেওয়া হয়ে যাবে, তারপরে কিন্তু আপনারা আধার এবং প্যানের লিঙ্ক, অর্থাৎ যেটি আপনাকে দেখাচ্ছিলাম এইখানেই এসে কিন্তু লিঙ্কটা করতে পারবেন। তো আমি কন্টিনিউ টু পে থ্রু ইপে ট্যাক্স, অর্থাৎ এখান থেকেই কন্টিনিউ করছি। ক্লিক করলে এখানে এরকম একটি উইন্ডো ওপেন হয়ে যাবে, যেখানে যে ব্যক্তির আপনি ইপে ট্যাক্স দিতে চান সেইখানে তার ডিটেলস এবারে কিন্তু দিতে হবে। অর্থাৎ এখানে প্যান, প্রথমেই এখানে প্যান বা টিএএন যে নাম্বারটি রয়েছে সে নাম্বারটি এখানে দিতে হবে। কনফার্ম প্যান, অর্থাৎ সেই প্যানটি নাম্বারটি আবার এখানে কনফার্ম করে দিতে হবে, অর্থাৎ লিখতে হবে। এরপরে যে মোবাইল নাম্বার, ওই ব্যক্তির যে মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নাম্বারটি উনি অফিসিয়াল মোবাইল নাম্বার হিসাবে সব জায়গায় ইউজ করেন, সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে এবং এই মোবাইল নাম্বারটি যেন সবসময় অ্যাভেলেবেল থাকে। এই মোবাইলেই কিন্তু একটি ওটিপি যাবে যখনই আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। তো মোবাইল ওটিপি এখানে দেখাচ্ছে, এবার আপনার মোবাইলে আপনি যে ওটিপিটা পাচ্ছেন সেই ওটিপিটা কিন্তু এখানে পুট করতে হবে। আরেকটি বিষয় আপনাকে এখানে বলে রাখি যে অনেক সময় কিন্তু নেটওয়ার্কের ট্রাফিকের কারণে, অর্থাৎ আপনার মোবাইলে কিন্তু ওটিপিটা পেতে একটু সময় লাগতে পারে, আপনার মোবাইলে একটু পরেও যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু রিসেন্ট ওটিপি করার দরকার নেই, অনেক সময় একটু পরে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আপনি একটি ওটিপি পাবেন এবং এই ওটিপিটা পাওয়ার পরে আপনারা এখানে ওটিপিটা পুট করবেন এবং তারপরে এখানে কন্টিনিউ যে বাটনটি রয়েছে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আপনারা ঠিকঠাকভাবে ওটিপিটি দিলে এখানে দেখা যাবে সাকসেসফুলি ভেরিফাইড থ্রু মোবাইল ওটিপি, ক্লিক কন্টিনিউ টু মেক এ নিউ পেমেন্ট। কন্টিনিউতে ক্লিক করলে আপনারা এরকম ইপে ট্যাক্স, প্যান নাম্বার দেখাবে এবং নিচে কিন্তু কিছু অপশান দেখতে পারবেন, যেখানে ইনকাম ট্যাক্স, ডিম্যান্ড পেমেন্ট অ্যাজ রেগুলার অ্যাসেসমেন্ট ট্যাক্স 400, ইকুয়ালাইজেশন লেভি, এসটিটি, সিটিটি, ফি, আদার পেমেন্ট, এরকম কিছু অপশান দেখতে পারবেন। এখান থেকে আপনাকে ইনকাম ট্যাক্সের যে অপশানটি রয়েছে সেটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ ফার্স্ট যে অপশানটি রয়েছে সেখানে কিন্তু নিচে যে প্রসিড বলে বাটনটি রয়েছে সেই প্রসিড বাটনে আপনাকে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করলে একটি নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে, যেখানে নিউ পেমেন্টের যে অপশানগুলো রয়েছে সেখানে প্রথমেই যে ইয়ার রয়েছে, অর্থাৎ আপনি যে পেমেন্ট দিচ্ছেন তার অ্যাসেসমেন্ট ইয়ার 2023-24 এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। টাইপ অফ পেমেন্ট মাইনর হেড যে অপশানটি রয়েছে সেখানে গিয়ে আপনাকে একদম অনেকগুলো অপশান এখানে আমরা দেখতে পারবেন, তার মধ্যে থেকে এখানে ট্যাক্স অন ডিস্ট্রিবিউটেড ইনকাম অন ইউনিট হোল্ডার্স, পেমেন্ট অফ ডিমান্ড পেনাল্টি ইন্টারেস্টেড আন্ডার আনসলিসিটেড ফরেন ইনকাম, এগুলো নয়। সেকেন্ডারি অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকাম, এগুলো কোনোটি নয়। এখানে আদার বলে যে নিচে অপশানটি রয়েছে, একদম শেষ যে অপশানটি রয়েছে, অর্থাৎ আদার রিসিপ্টস 500, আদার রিসিপ্টস 500 যে অপশানটি রয়েছে সেই অপশানটি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। টাইপ অফ পেমেন্ট মাইনর হেডে, আর সাব টাইপ অফ পেমেন্ট হবে ফি ফর ডিলে ইন লিঙ্কিং প্যান উইথ আধার। ফি ফর ডিলে লিঙ্কিং প্যান উইথ আধার এর সাব টাইপ অফ পেমেন্টে সিলেক্ট করতে হবে। তো এই তিনটে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তো এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনারা এখানে যেগুলো সিলেক্ট করেছিলেন অর্থাৎ সিলেকশন অনুযায়ী এখানে দেখাবে। এখানে ট্যাক্স কোন পারপাসে এই টাকাটা দিচ্ছেন সেটা আদার্সের মধ্যে 1000 রুপি নিচে কিন্তু এখানে দেখিয়ে দেবে টোটাল। নেক্সট কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করলে এখানে পেমেন্ট মোড এর একটি অপশান আপনারা দেখতে পারবেন, অর্থাৎ এখানে অনেক রকম অপশান আপনারা দেখতে পারবেন পেমেন্টের। তার মধ্যে নেট ব্যাঙ্কিং রয়েছে, ডেবিট কার্ড রয়েছে, পে উইথ ব্যাঙ্ক কাউন্টার, আরটিজিএস, এনইএফটি,
পেমেন্ট গেটওয়ে। তো এখানে বিভিন্ন রকম অপশন আপনাকে দিয়েছে এবং টপ লিডিং যে সমস্ত ব্যাংক রয়েছে সমস্ত ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন। তো আপনারা যদি নেট ব্যাংকিং এর মাধ্যমে দিতে চান তাও করতে পারবেন, অথবা কার্ড বা অন্যান্য চ্যানেলের মাধ্যমে যদি আপনি পেমেন্ট করতে চান সেক্ষেত্রে পেমেন্ট গেটওয়ে আপনাকে সেই অনুযায়ী সিলেক্ট করতে হবে। আমি এই ভিডিওতে মূলত নেট ব্যাংকিং এর মাধ্যমেই এটি পে করব, কারণ নেট ব্যাংকিংটি আমি সবসময় ইউজ করি যে কোনো পেমেন্টের ক্ষেত্রে এখন, সে কারণে আমি নেট ব্যাংকিং ইউজ করছি। আপনি আপনার পছন্দ মতো এখান থেকে পেমেন্ট মেথড চুজ করে সেই অনুযায়ী আপনারা পেমেন্ট করতে পারবেন। আপনারা আপনাদের প্রেফার্ড ব্যাংক চুজ করবেন, চুজ করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখানে কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে প্রিভিউ অ্যান্ড মেক পেমেন্ট বলে একটি ওপেনার এরকম দেখাবে, এবং এখানে পেমেন্ট ডিটেলসটি আপনি একবার দেখে নেবেন যে আপনার সিলেকশনগুলো ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার, ফাইন্যান্সিয়াল ইয়ার, ট্যাক্স applicable, major head, income tax other than companies, 0021 type of payment, minor head, other payment 500 অর্থাৎ 500, এবং এখানে তলায় যে ডিডাকশন অ্যামাউন্ট সেগুলো সব দেখিয়ে দেবে। পে নাওতে ক্লিক করলে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনের এরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হবে। এখানে এগ্রিতে ক্লিক করে সাবমিট টু ব্যাংক অপশানে আপনি যেই ক্লিক করবেন ব্যাংকের ওয়েবসাইটে কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে, অর্থাৎ আপনি আপনার পছন্দ মতো যে ব্যাংক সিলেক্ট করবেন সেই ব্যাংকের যে নেট ব্যাংকিংয়ের সাইট রয়েছে অর্থাৎ ব্যাংকের যে সাইট রয়েছে সেখানে কিন্তু চলে যাবে রিডাইরেক্ট হয়ে। এখান থেকে এবারে আপনাকে ব্যাংকিং যে প্রসেস রয়েছে অর্থাৎ কাস্টমার আইডি দিয়ে লগ ইন, কাস্টমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে, এবং সেই অনুযায়ী ব্যাংকের যে প্রসেস রয়েছে সেটা কিন্তু আপনাকে ফলো করতে হবে। আপনারা যদি নেট ব্যাংকিং আগেই ইউজ করে থাকেন তবে সেক্ষেত্রে আপনারা জানেন, সে কারণে এই বিষয়ে আপনাদেরকে আর ডিটেলে বলছি না। তো এই ক্ষেত্রে পেমেন্টটা আপনাকে কমপ্লিট করতে হবে। নেট ব্যাংকিং প্রসেসটি সাকসেসফুলি কমপ্লিট করার পরে আপনি কিন্তু আবার রিডাইরেক্ট টু ই ট্যাক্স পোর্টাল যেটি রয়েছে সেই ই ট্যাক্স পোর্টালে কিন্তু আবার রিডাইরেক্ট হবে, অর্থাৎ আপনাকে কিন্তু একটু অপেক্ষা করতে হবে পেমেন্টের ওখানে কনফার্মেশন পাওয়ার জন্য। তো এটা একটু টাইম লাগে, এটা লোডিং দেখাচ্ছে, অর্থাৎ এটা পেমেন্ট থেকে আবার এই ই ট্যাক্স ই ফিলিং ট্যাক্স পোর্টালে যে রিডাইরেক্ট হচ্ছে এখানে কিন্তু দেখাচ্ছে যে চালান পেমেন্ট ইজ সাকসেসফুল, অর্থাৎ আপনার পেমেন্টটি কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। এক্ষেত্রে আমার পেমেন্টটা কিন্তু হয়ে গেছে। এখান থেকে আপনারা চাইলে চালান ডাউনলোড করে নিতে পারেন, ট্যাক্স পেয়ার ডিটেলসও কিন্তু সামারিতে আপনারা দেখতে পারবেন, অর্থাৎ নিচে কিন্তু আপনাকে প্যান নাম্বার, সেই ব্যক্তির নাম এবং ডিটেলস আপনারা যা যা সিলেক্ট করেছিলেন অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার এবং ফাইন্যান্সিয়াল ইয়ার যা যা সিলেক্ট করেছিলেন সেই অনুযায়ী কিন্তু পেমেন্টটা এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা চাইলে চালান এখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন। তো এই পেমেন্টটি হয়ে যাওয়ার পরে এরপরে যখন আপনারা আধার এবং প্যান লিঙ্কিংয়ের ডিটেলস যখন আপনারা পুট করবেন তখন কিন্তু এখানে এরকম দেখাবে ইয়োর পেমেন্ট ডিটেলস আর ভেরিফাইড, প্লিজ ক্লিক অন কন্টিনিউ টু প্রসিড উইথ সাবমিশন অফ আধার প্যান লিঙ্কিং রিকোয়েস্ট, প্লিজ reconfirm your Aadhaar number and PAN before submitting the linking request as the payment is valid for one Aadhaar PAN linking only. তো এখানে চালান, সিরিয়াল নাম্বার, বিএসপি কোড, অ্যামাউন্ট, ডেট অফ পেমেন্ট সব দেখিয়ে দিচ্ছে। এরপরে আপনাকে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে লিঙ্ক আধারের যে প্রসিডিওর আছে সেটা আপনাকে ফলো করতে হবে, অর্থাৎ এখানে প্যান নাম্বার দেখাচ্ছে, এখানে নেম অ্যাজ পার আধার অর্থাৎ আধার অনুযায়ী ওনার নাম। এক্ষেত্রে একটি বিষয় বলে রাখি যে আধারের নাম এবং প্যানের নাম কিন্তু নির্ভুল হতে হবে এবং একই হতে হবে, এখানে যেন কোনো রকম স্পেলিং মিস্টেক না হয় বা মিসম্যাচ না হয় আধারের সাথে প্যানের নামের, এই বিষয়টি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এবং যে মোবাইল নাম্বারের সাথে আপনি এই আধার প্যান লিঙ্কিং রিকোয়েস্টটি যেখান থেকে করাতে চান সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে পুট করতে হবে, অফিসিয়াল ফোন নাম্বার। আর আপনার আধারে যদি মোবাইল নাম্বার আপডেট না হয়ে থাকে তাহলে কিন্তু এই অপশনটি আপনাকে সিলেক্ট করতে হবে, আই হ্যাভ অনলি ইয়ার অফ বার্থ ইন আধার কার্ড। তো এই অপশনটি আপনাকে সিলেক্ট করতে হবে, এটা আপনারা একটু মাথায় রাখবেন। তারপর নিচে আই এগ্রি টু ভ্যালিডেট মাই আধার ডিটেলস, এই অপশনটিতে এই চেক বক্সটাও কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এরপরে লিঙ্ক আধার বাটনে আপনাকে ক্লিক করতে হবে। লিঙ্ক আধার বাটনে ক্লিক করলে আপনার যে মোবাইল নাম্বারটি এখানে আপনি পুট করেছেন সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে, অর্থাৎ আপনার অফিসিয়াল যে মোবাইল নাম্বারটি সেখানে একটা ওটিপি যাবে। এই ওটিপিটি কিন্তু একটু যেতে সময় লাগে, অনেক সময় এটা 15 মিনিট আপনাকে দেওয়া থাকে এই ওটিপিটা এখানে দেওয়ার জন্য, অর্থাৎ ওটিপির ভ্যালিডেশন টাইম হচ্ছে 15 মিনিট। 15 মিনিটের মধ্যে কিন্তু আপনাকে এই ওটিপিটা এখানে দিতে হবে এবং 3 অ্যাটেম্পস রিমেনিং দেখিয়ে দিচ্ছে, 3টে অ্যাটেম্প কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তো আর রিসেন্ট ওটিপি কিন্তু অ্যালাউড অনলি ওয়ান্স,
রিসেন্ট ওটিপি যদি আপনি করেন সেক্ষেত্রে আপনাকে একবার এখানে অ্যালাউ করা হবে। অনেকক্ষণ পরেও যদি আপনি ওটিপি না পান আপনার মোবাইল নাম্বারে, সেক্ষেত্রে আপনি রিসেন্ট ওটিপি যে বাটনটি রয়েছে নিচে সেটিতে ক্লিক করবেন, তাহলে পরে আরেকবার কিন্তু ওটিপি আপনার মোবাইল নাম্বারে সেন্ড করা হবে। ওটিপিটি যদি ঠিকঠাক আপনারা ইনপুট করেন তারপরে কিন্তু এই সাকসেস স্ক্রিনটি আপনারা দেখতে পারবেন, যেখানে ইওর আধার প্যান লিঙ্কিং রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড অ্যান্ড সেন্ড ফর ভ্যালিডেশন বলে একটি পপ আপ উইন্ডো আপনারা দেখতে পারবেন, অর্থাৎ আপনার আধার প্যান লিঙ্কিং এর যে রিকোয়েস্ট সেটা কিন্তু সাকসেসফুলি পাঠানো হয়ে গেছে। তো এইভাবে এই প্রসেসের মাধ্যমে আপনারা বাড়িতে বসেই খুব সহজেই প্যান এবং আধার লিঙ্কিং করে নিতে পারবেন। আর সেক্ষেত্রে আপনারা এখন যদি প্যান এবং আধার লিঙ্ক করতে চান সেক্ষেত্রে কিন্তু 1000 টাকার যে পেনাল্টি মানি সেটা আপনাকে দিতে হবে, এবং এই মানিটা দেওয়ার পরে আপনারা কিভাবে প্যান এবং আধার লিঙ্ক রিকোয়েস্ট করবেন সেটা সম্পূর্ণ আপনাকে ডিটেলে এই ভিডিওতে দেখালাম। তো এইভাবে আপনারা প্যান আধার লিঙ্কিং করার পরে 48 আওয়ার্সের পরে আপনারা 48 ঘন্টা পরে এটা চেক করবেন যে আপনার আধার এবং প্যান লিঙ্ক হয়ে গেছে কিনা। তো ভিডিওটি দেখে ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।